বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া। হ্যাঁ দর্শক, আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। হ্যাঁ দর্শক, দেখলাম কেমন দেশে স্লোভেনিয়া। এবার প্রশ্ন হচ্ছে সেখানে কি ধরনের কাজ রয়েছে, চলুন দেখে আসি একটি প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। হ্যাঁ দর্শক, দেখলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা জানবো সেখানে কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলো দেখে আসি আরো একটি প্রতিবেদন। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, জেনে আসলাম কি কি সুবিধা রয়েছে স্লোভেনিয়া। এখন প্রশ্ন হচ্ছে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হবে। হ্যাঁ দর্শক, চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। জেনে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে। এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে। দর্শক, আপনি যদি ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান তাহলে আপনার খরচ হবে শুধুমাত্র 12,50,000 টাকা এবং এর মধ্যে আপনাকে ফাইলের সাথে দিতে হবে 1 লক্ষ টাকা। 4 মাস পরে আপনার ওয়ার্ক পারমিট আসবে, তখন দিবেন 2 লাখ টাকা এবং বাকিটা ভিসা হওয়ার পরে। এবং কোনো কারণে যদি ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি টোটাল টাকাটাই ফেরত পাবেন, কোনো টাকা কর্তন করা হবে না। হ্যাঁ দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিসা প্রফেসরে আসতে চান তারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআরডি বাজার, ঢাকা। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন www.visaprofessor.org। এছাড়াও ভিজিট করতে পারবেন আমাদের নিউজ পোর্টাল www.visanews24.com। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাবো এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের যে কোনো জায়গায় নতুন কাজের সৃষ্টি হলেই সেটি আপনাদেরকে জানিয়ে দিতে। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের পরিবারের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।